रहा है ना तू क्यों रो रही हूँ मैं। তো যাই হোক, গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। খুব ভালোভাবে পুজো হয়ে গেছে, খুব ভালোভাবে দিনটা কেটেছে। মাম্পি ব্লগ দেবে, হয়তো মাম্পি ব্লগে তোমরা দেখতে পাবে কিভাবে ওরা ওদের কাজগুলো করেছে। ভাই বোনের দায়িত্ব, দোকানের বিজনেস পারপাস সমস্ত কাজের দায়িত্ব ভাই আর বোনের, তাই লক্ষ্মী আর গণেশের, ওর ভিতরে আমি নেই। তা খুব সুন্দরভাবে কাজ হয়েছে। এবার বলি, তোমার আজকে টিপি আবার পিছনে সব কিছু ভুলে, সব ইতিহাস সব কিছু ভুলে আবারও নতুন পথে গিয়েছে। মঞ্জিলে রুসবায়ে খোয়া है रास्ता, काश तू अकेले जाए इतनी सी इल्तिजा। আমি গানের লিরিক্স একদম জানি না, আমি জাস্ট শুনে একটু গিয়ে ফেলি। তা তোমাদের যাই যেটা বলছি মেন কথা, আমার টেপির মঞ্জিলে ভটকে আছে, তাই একটু ঘুমাচ্ছে। এই তো বেশি খুব একটাও দোষ করেনি, পুরনো বেশি কিছু ঘটনা ঘটায়নি, জাস্ট দুটো বিয়ে করেছে, একটা বাচ্চাকে ফেলে রেখে এসেছে, আর মাঝখানে দুটো বিয়ের মাঝে 3টে বয়ফ্রেন্ডকে একসাথে ডেট করেছে। আমি কিন্তু ডেটিং অ্যাপটা এখন খুব ভালোভাবে জেনে গেছি, ডেটিং রিলেশনশিপ এবং এর ভেতরে কী কী হতে পারে না পারে। আমি কিন্তু এখন বেশ ম্যারেজ লাইফ কেমন, ডেটিং লাইফ কেমন, রিলেশনশিপে থাকাকালীন লাইফ কেমন, এখন কিন্তু আমি বেশ ভালো রপ্ত করেছি। দেখো, কোনো জিনিসই শেখার বয়স থাকে না, তা এখন আমি এই বয়সে এইগুলোকে বেশ যথেষ্ট পরিমাণে ক্যাচ করে ফেলেছি। তা এখন টেপি মোটামুটি খুব না, এই শুধু দুখানা বিয়ে, প্রথম বিয়ে 5 বছর টিকেছে, সেকেন্ড বিয়ে 1.5 বছরের থেকে একটু বেশি, আর মাঝখানে 3খানা ডেটিং অ্যাপ, মানে 3টে প্রেমিক একসাথে, মানে দ্বিতীয় নম্বর বিয়ে আর মাঝে 3খানা প্রেমিক প্রায় একসাথে ল্যান্ড করেছে। এই আর কি, এই তো জীবনের ঘটনাতে, এমন তো বড়সড় না, 8-10টা তো প্রেম আরও একসাথে করেনি, 8-10 জনকে তো একসাথে এখানে ওখানে ওখানে টাইম দিয়ে রাখেনি। তা মোটামুটি এইটুকু যেটুকু করেছে এটুকু মানানো যায়। তা মানিয়ে নিয়ে আবারও টেপি, মোটামুটি টেপি ফ্যামিলির লোক মানিয়ে নিয়ে আবারও টেপি শুরু করলো নতুন জার্নি। যদিও ব্লগ শুরু করতে বিকেল হয়ে যায়, বিকেল হওয়ার মেন কারণ হচ্ছে সারা রাত ভিডিও কলিংয়ে কথা বলতে হয়। দেখো, রাত যদি জেগে থাকে, প্রায় ভোর 3টে 4টে 4:30 অবধি যদি ওরা ভিডিও কলিংয়ে গল্প করে, তাহলে বেলায় ঘুম থেকে উঠবে, মানে বাপের বাড়ি একটু বেলায় ঘুম থেকে হবে। বাপের বাড়িতে তার ভেতরে তো ওকে ফ্ল্যাটে নিজে গতরটাকে একটু নড়িয়ে খাবার করতে হচ্ছিলো, বা মোটামুটি সকালের খাবার টাবারগুলো মা বৌদি মিলে রেডি করে ফেলবে, ও বেশ বেলা 12টা 1টা অবধি ঘুমাবে। তারপর মন চালিয়ে ইভিনিং থেকে শুরু করলো, কারণ কেচ্ছা কেলেঙ্কারি তো তোমরাও দেখতে ভালোবাসো, আর কেচ্ছা কেলেঙ্কারি করেই ও জানে যে আমি যত কেচ্ছা করব, যত কেলেঙ্কারি করব, তত আমার ভিউজ আসবে, তত আমি মোটামুটি আমি ডাল ভাত খাওয়ার জোগাড় করে ফেলতে পারবো। শোনো, শিক্ষা তোর পেটে নেই, বিদ্যা তো নেই যে না বিদ্যার ভারে ওয়াইটি ছেড়ে দিলেও ওর ভাতের জোগাড় হয়ে যাবে। ও যে কোনো জায়গায় ও একটা কাজ টাজ খুঁজে নিয়ে করলাম না ওয়াইটি, থাকলাম না ইউটিউবে, এত যেখানে আমাকে নিয়ে এত কালচার, সেই জায়গাটা থাকবো না। তা তো করলে আর হবে না, তা করলে খাবে কি? কারণ পেটে তো আর 2 কলম নেই যে কলমের জোরে অন্য কোনো কাজ করবে, অন্য কোনো কাজ করে গতরটা খাটিয়ে, ব্রেন খাটিয়ে, গতর খাটিয়ে ইনকাম করে পেট চালাবে, সে ক্ষমতা নেই। কিন্তু ওয়াইটির লোক যে কেচ্ছা দেখতে ভালোবাসে, শুনতে ভালোবাসে, আর কেচ্ছা যত করবে তত ভিউজ বাড়বে, এটাও বুঝেছে। তাই ওর সব নির্লজ্জ বেহায়ার মতন কান একবার কেটে, একবার মুখে চুনকালি মেখে আবারও একটা ওই ভোটকা মার্কা মুখ নিয়ে এসে চলে এসেছে। দেখো, আবারও নতুন করে ছেলে ছিপ ফেলার জন্যে নতুন ড্রেস কিনে নিয়েছে, একদম নিজেকে আবার একদম 23-24 বছরের করে নেওয়ার জন্যে একদম এমন লেহেঙ্গা কিনেছে। এবার তো শাখা নেই, পলা নেই, সিঁদুর নেই, পুরো ডিক্লেয়ার হয়ে গেছে, ঢোল পিটে গেছে যে ওর সেকেন্ড হাজব্যান্ডও সাথেও ওর ব্রেকআপ হয়ে গেছে, মানে ছাড়াছাড়ি হয়ে গেছে। তার মানে আমি ফ্রি ফ্রি ফ্রি, যে পারো সে আইসে আমাকে লুটে নাও, মানে মোটামুটি একদম ডানা ছেড়ে উড়বে। বেশ পোশাক কিনে ফেলেছে, দেখেছো তো? স্বামীর কাছে ফোন তখনই করেছে যখন
চ্যাটিংয়ের প্রয়োজন পড়েছে, কিন্তু ছেলের জন্য ফোন করেনি, ছেলের ভালোর জন্য ফোন করেনি, ছেলেকে দেখার জন্য ফোন করেনি, ছেলের প্রতি আবেগ বা ভালোবাসা বা কষ্টে আছে সেটার মানে সেটা বশতও কোনো ফোন করেনি যে না আবেগ বশতই করে ফেললাম, প্রয়োজন বশত ফোন করেছে। তার আর ও যে কতটা আনন্দে আছে সেটা বোঝা যাচ্ছে, যে ফোকলার কাছ থেকে ছাড়া পেয়ে কতটা আনন্দে আছে সেটা দেখালো ব্লু চুড়িদারটা কিনে। আর মোটামুটি ঘরদোর ছেড়ে দিয়ে এবার ও বাপের বাড়িতে ওর জিনিসপত্র গুছিয়ে ফেললো একদম। আর ওর মা বাবা অ্যাকচুয়ালি টেপি শ্বশুরবাড়িতে সংসার করতো ঠিকই, কিন্তু ওর পুরনো মানে বাতিল সমস্ত মালপত্র কিন্তু ব্যাগে করে ওর বিশেষ করে মা বাবা যখনই মেয়ের সঙ্গে দেখা করতে আসতো সব টোপলা করে নিয়ে যেত। তা সেগুলো টোপলা করে নিয়ে যেত। আর এখন পুরো মেয়ের সংসার ভেঙে মানে দুখানা সংসার ভেঙে দুখানা সংসারের জিনিসপত্র নিয়ে মেয়ে বাপের বাড়ি উঠে পড়েছে। তার মানে ওর মা কত খুশি হয়েছে, পুরনো দুটো শোকেস পেয়েছে, যেটা বিয়েতে দানে খাট দিয়েছিল সে খাট খাট ফেরত এসেছে, উইথ মেয়ে আবার একটা ওয়ার্ড্রপ কিনেছে সেটা কিনেছিল সেটা ফেরত এসেছে, মেয়ে সিংহাসন কিনেছিল সে সিংহাসন ফেরত এসেছে। মোটামুটি মেয়ে আর কোনো ফ্ল্যাট নিয়ে আর মেয়ে আলাদা হচ্ছে না, কারণ মেয়ে যেখানেই আলাদা হয়ে যাচ্ছে সেখানেই প্রেমে পড়ে যাচ্ছে। আর সবাই ওর ঠোঁট দেখে, কারণ এত নিউট কালারের লিপস্টিক লাগাচ্ছে না, লিপস্টিকটা এত সুন্দর করে লাগাচ্ছে আর বারবার করে লিপস্টিকের অ্যাড দিতে দিতে যেই ওকে দেখছে সেই ওকে চুমু খেতে চাইছে। তাহলে ওর রাস্তায় বেরোনোটা কত দুষ্কর, মানে যে দেখে সে চুমু খায়, আর যে ফ্ল্যাটে যায় বা যেখানেই যায় সেখানকার লোকেদেরই প্রেমেও পড়ে যায়। তা ওর জীবনটা কতটা মানে প্রবলেমের মধ্যে রয়েছে এটা তোমরা মোটামুটি বুঝতে পারছো। সেই কারণে ও এখন আটিবাটি চাটি গুটিয়ে মোটামুটি বাপের বাড়িতে সেট হয়ে গেছে। আর মায়ের তো ভেরি মজা, কারণ মায়ের সংসারে তো যা ছিল, মেয়েরও দুটো সংসার ভাঙার ফলে মেয়ের সমস্ত কিছু নিয়ে মেয়েও বাপের বাড়িতে উঠে এসছে। সাবাস, মায়ের একেবারে মার বৌদি হেভি মজা পাচ্ছে। যা তোর সংসার ভাঙ, বারবার সংসার পাত আর ভাঙ, যতবার পাতবি যতবার ভাঙবি তোর মালপত্র সব আমাদের বাড়িতে আসবে, আমরা একটু ভাগযোগ করে নেব। কি হয়েছে? সংসারই নেই, তোমার তো সংসার পাতার মতো কেউ নেই, তুমি তো রাখতে পারছো না, তার দোষ কী? আমাদের বাড়িতে থাকতে গেলে, খেতে গেলে, আরাম করতে গেলে, বেলা অবধি ঘুমাতে গেলে তোমার সমস্ত জিনিসের ভাগও দিতে হবে একদম। তো এখন দেখলাম বেশ সুন্দর করে গুছিয়ে টুচিয়ে নিয়েছে, আর মনের ভেতরে টেপির যথেষ্ট আনন্দ যে ফোকলার সাথে আর প্যাচ আপ হচ্ছে না। তোমাদের ডিক্লেয়ার করে দিল যে মানে দেখো আবারও একা থাকার গল্প, আবারও নতুন করে একা থাকার গল্প। এই রে টেপি, তুই কি ভাবিস তুই একা থাকবি বললেই আমরা মেনে নিলাম? তুই যখন একা ছিলি, একা ছিলাম, একা চলি, একার পথে, একার জীবন, একার মতন, একার সংসার বলতিস, তখনও আমরা জানতাম তুই দোকাই আছিস। তারপরে তো এখন খাতা কলমে প্রমাণ হয়ে গেল যে তুই দোকাই ছিলি, ফোকলার সাথে ছিলি, দোকাই ছিলি। এখন তোর যে একার আবারও নতুন করে পুরনো সব কিছু ভুলে গিয়ে আবারও একা নতুন করে নতুন জীবন শুরু করলি, তুই থোড়েই একা থাকবি? তাহলে তোর এই মধু কোথায় যাবে? মধু নাকি নাম সবাই দিয়েছে, দাঁড়া যাই হোক আমি বলছি, কুন্টু কোথায় যাবে? এই মুন্ডু কোথায় যাবে? মুন্ডুটা কোথায় যাবে? হ্যাঁ, মুন্ডু কোথায় যাবে? তারপরে একদিকে লাল টমেটো না চায়, একজন বলেছে লাল টমেটো না চায়, ও মাকাল ফল। টেপি অ্যাকচুয়ালি মাকাল ফল। মাকাল ফল উপর থেকে বেশ সুন্দর, আর যে কাটবা দেবা ভ্যাটভ্যাটে গুইয়ের গন্ধ, একদম পচা পোকা মরছে ওর ভেতরে, তো হচ্ছে এই মাকাল ফল। টিপি লাল টমেটো নয়, মাকাল ফল বললে ওর একদম বেশ মানায়। তবে টেপির কপালে যে খোদাই করার কথা বলেছি সবাই খুব খুশি হয়েছে। ওর সত্যিকারেরই কপালে খোদাই করে যে আমার সঙ্গে প্রেম করার আগে ভেবে নাও আমার বায়োডাটা, আমার 2টো স্বামী, 3টে প্রেমিক, বর্তমান মানে এখনও তো ডিভোর্স হয়নি প্রথম স্বামীর সাথে, দ্বিতীয় স্বামীর সাথেও ডিভোর্স হয়নি, বর্তমানে 2খানা স্বামী আর 3খানা বয়ফ্রেন্ড একসাথে রেখেছি, মানে 5 জন। তারপরেও যদি তোমরা জানার পর আমার কাছে আসতে চাও আসো। তার ভেতরে শুধু ওর একটাই গল্প, ও অসহায়, ও শুধু অসহায়, ওকে ওর স্বামী তাড়িয়ে দিয়েছে, ও অসহায়, ওকে স্বামী তাড়িয়ে দিয়েছে। মাঝখানে ফোকলার নামটা করে না, ফোকলা হচ্ছে দাদা,
দাদা, ও হচ্ছে ওর সঙ্গে আমার ওই রকম সম্পর্ক নেই, ও আমার দাদা। লাইক করতাম দাদার সম্পর্কে, কিন্তু এখন আর সেই সম্পর্ক নেই। বিয়ে থা করেছে এটা বলে না, এটা একটা লুকিয়েছে। আবারও নতুন করে আমার টেপি সংসার পাচ্ছে, মানে মানে নতুন করে জীবন আবার গড়ে তোলার জন্যে নতুন পথে নতুন উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্যাচাপ ফোকলার সাথে প্যাচাপ হচ্ছে না, এটা তোমাদের ডিক্লিয়ার করে দিল। ফোকলার সাথে ও কোনো মতে প্যাচ আপ করবে না, যেমন ও প্রথম স্বামীর সাথে প্যাচ আপ করেনি। কারণ প্রথম স্বামীর সাথে প্যাচ আপ না করার একটা কারণ, তখন ও ফোকলার বুকে শুয়েছিল, তাই ও প্রথম স্বামীর সাথে প্যাচ আপ করেনি। এখন ও ওই মুন্ডুর বুকে শুয়ে আছে, তার জন্য ফোকলার সাথে প্যাচ আপ করার কোনো প্রশ্নই আসছে না, কোনো প্রশ্নই আসবে না। মানে ওর কাছে যে কোনো সম্পর্ক ওয়ান টাইম অ্যাচিভমেন্ট। আমরা না কোনো সময় যে এখন আছে না হোয়াটসঅ্যাপে যে ওয়ান শট যে কোনো মেসেজ তুমি একবার দেখতে পারবে, এরকম করে একটা অপশান আছে যে তুমি একবারই চেক করতে পারবে, দ্বিতীয়বার তুমি আর পারবে না। তো ওর লাইফে প্রবলেম যদি ঝগড়া স্বামীর সাথে বা বয়ফ্রেন্ড বা যার সাথে, সেটা ওয়ান টাইম। ঝগড়া হয়েছে মানে তুমি বাতিল, তোমাকে ছেড়ে আমি বাপের বাড়ি ফিরেছি মানে তুমি বাতিল, তোমার সাথে আমার বনিমানা হয়নি মানে তুমি বাতিল। মানে কম্প্রোমাইজ বা প্রবলেম সলভের কোনো প্রশ্নই আসছে না। তোমারকে আমার চাটাচাটি হয়ে গেছে 1.5-2 বছর, তুমি বাতিল, তুমি বাতিল। আমি রাখবো না, আমি থাকবো না, আমি ফিরবো না, আমি তোমার সাথে নতুন করে সংসার পাতবো না, আমি তোমার কাছে যাবো না, তোমার ফ্যামিলিতে ঢুকবো না, তোমার সাথে আমি আমার লাইফ জড়াবো না। কি করবে? ওর মানে ওর যে কোনো কিছু ওয়ান টাইম। তেমনি ফোকলার সাথে ও প্যাচ আপ করবে না, যেমন স্বামীর সাথেও প্যাচ আপ করেনি, ও ফোকলার সাথেও প্যাচ আপ করবে না 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 না। তার জন্যে যদি ভারত উল্টে যায়, তার জন্য যদি তোমরা আমাকে নোংরা নোংরা গালাগালি দাও, খিস্তি দাও, খামারি দাও, যা তা ভাষা বলো, আই ডোন্ট কেয়ার। কোনো আমার কোনো যায় আসে না, আমি এগুলোকে তোয়াক্কা করি না, কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার। কে কি বললো না বললো আমার কোনো কিছুতে যায় আসে না। আমি আমার এই দেহ দেখাবো, মন দেখাবো, সারা রাত ধরে ভিডিও কলিং করবো, তাতে আমার নিজস্ব ব্যাপার, আমি অ্যাডাল্ট একজন। আমার পার্সোনাল লাইফে তোমরা তাক ঝাঁক করবে না। আমার পছন্দ না ফোকলাকে, ফোকলার কাছে যাবো না, যাবো না মিনস যাবো না, নো মিনস নো, নো। আমি আমার 5 বছরের স্বামীকে ছেড়ে দিতে পেরেছি, আমি 2.5 বছরের সন্তানকে ছেড়ে দিতে পেরেছি। ফোকলা, ও মাই গড, ফোকলা কী জিনিস! ফোকলাকে আমি অনেক আগেই ছেড়ে দিতাম, তবুও ছাড়িনি। যে ধুকু মন নিয়েছিলাম যে কী হবে কী হবে কী হবে, কিন্তু এখন আমার কোনো যায় আসে না ভাই, আমার কোনো লাজ নেই, আমার কোনো লজ্জা নেই। আমি কান কেটে একদম বিসর্জন দিয়ে দিয়েছি, আমি চামড়া মোটা করে ফেলেছি। আমার গায়ে থুতু দেবা, কপ দেবা, হ্যাঁ, ঝাঁটা লাথি মারবা, মারো মারো মারো, তবুও আমি নোংরামি করবো, আমি সারা রাত ধরে ভিডিও কলিং। আমার জন্মদাতা মা বাবার যদি কোনো অবজেকশন না থাকে, হু আর ইউ? হ্যাঁ, কে তোমরা, কে? একদম নো 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 নো, কোনো মতে না। আমার লাইফ, আমি আমার বাপের বাড়িতে আমার মায়ের পাশে শুয়ে শুয়ে সারা রাত ভিডিও কলিং করবো। আমার মায়ের মামের দিকেও আমার বয়ফ্রেন্ড তাকাবে, মাঝে মাঝে আমার দিকেও তাকাবে, কোনো অসুবিধা নেই। কারণ আমার বাবাও থাকে না, আমার মায়েরও তো লাইফে এনজয় করার দরকার, আমার মাকেও দরকার পড়লে আরেকটা খুঁজে দেবো। আমার ভাইয়ের বউ, ভাই যখন বাইরে থাকবে সারা দুপুরে, ভাই যখন টোটো চালিয়ে চালিয়ে বেড়াবে, তখন আমার ভাইয়ের বউকেও খুঁজে দেবো। হ্যাঁ, আমরা আমার বাড়ির গেটের সামনে বেশ্যালয় বলে আমরা লিখে রাখবো। এখানটায় সব প্রকারের কচি থেকে বুড়ি, কচি মাঝারি বুড়ি সব রকম বয়জাফালা আঁকা, মানে যাই হোক, ওটা তোমরা পাবে এখানে। এখানে ভদ্র পরিবেশে, ভদ্র রূপ সেজে, ভদ্রতা দেখিয়ে আমরা এই ঘরের ভেতরে 3 জন মিলে, বৌমা, শাশুড়ি আর মেয়ে, 3 জন মিলে ব্যবসা খুলেছি ভিডিও কলিংয়ে। শুধু ভিডিও কলিং করব। ভিডিও কলিংয়ের মধ্যে যা যা আছে, যা যা করণীয় করার, সমস্তটাই তোমাদেরকে করে দেখাবো। আর সামনাসামনি ফোকাস মানে ফেস টু ফেস, সেটা একটু চুরি করে করতে হবে, নাহলে ফোকলার নজরে পড়ে গেলে যেখানে সেখানে পিটিয়ে দেবে। তো এটা হচ্ছে টেপির আবারও নতুন করে নতুন জীবন শুরু করলো
প্যাচ আপ কোনো মতেই করবে না ফোকলা টেপির সাথে। কারণ প্যাচ আপ না করার মেন কারণ হচ্ছে ও কারোর গ্রিপ্টে থাকবে না, ও কারোর অনুশাসনেও থাকবে না। ওকে কেউ শাসন করবে বা ওকে কেউ সুস্থ পরিবেশে রাখবে সুস্থতার সাথে, আর ওকে শুধু ফোকলা আর ও আর ফোকলা, এটা ও না। ও হাজার ডালে উড়ে বেড়াবে, ও হাজার রকম মানুষের সাথে দেখা করবে, কথা বলবে, ঘুরবে। মানে ও হচ্ছে 12 ভ্যাকার টাকার রাশি। মানে দেখো, যারা 12 ভ্যাকার টাকার রাশি তাদেরকে কখনো একটা ভ্যাকার টাকার রাত দিয়ে হয় না, পোষাতে পারবে না। সেই কারণে ও তো সুস্থ নয় বলে তো সুস্থ পরিবেশে থাকতে পারে। ও সুস্থ পরিবেশ, সুস্থ জায়গা, সুস্থ শ্বশুরবাড়ি ত্যাগ করেছেই তো একটা কারণে। কারণ ও তার বাইরে তো যেতে পারবে না, তার বাইরে ও যেতে পারবে না। ও পারবে না বলেই ও ওই খাতায় নাম লিখেছে, আর ওই খাতারই ও আসল উইনার। অ্যাকচুয়ালি ও ওরকম বলে না, স্বভাব যায় না মরলে আর ইল্লত যায় না ধুলে। ওদের স্বভাব, ওই স্বভাবটা ও মরলেও ও পাল্টাতে পারবে না। ওর মায়েরও ওই স্বভাব, ওরও ওই স্বভাব। ওর মায়ের মুখ চোখ দেখলে আমার মনে হচ্ছে ওর মায়ের মুখে গিয়ে পরে মুড়ো ঝাঁটা দিয়ে পিটিয়ে আসি। যে দেখ, অসভ্যই তো নোংরা পরিবেশে থেকেও প্রত্যেকটা মা চায় তার সন্তান একটা ভালো পরিবেশে যাক। মা চায় সন্তান যেন একটা সুস্থ পরিবার গঠন করতে পারে। মা চায় যেন সন্তান একটা সুস্থ পরিবার তৈরি করতে পারে আর সুস্থভাবে বাঁচতে পারে, সমাজে যাতে মাথা তুলে বাঁচতে পারে। প্রত্যেকটা মা চায়। কিন্তু এই নোংরা ইতরের এই টেপির মা সব থেকে যদি নোংরা থাকে টেপির মা। আর টেপির মায়ের জন্যে আজকে মেয়ের জীবনটা পুরো বিসর্জন হয়ে গেল। না, মেয়ে খুশি আছে, এই জীবন বিসর্জন দিয়ে মেয়ে বড়ই খুশি আছে। কারণ মেয়ে তো এই বিসর্জন দেওয়াতে আনন্দ পাচ্ছে। এক গেমই একজনের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া, হাউ বোরিং। নতুন পুরুষ, নতুন পাখি, নতুন খেলা, নতুন সিস্টেম, বেশি মজা না। একইভাবে একই রকমভাবে একজনের খাতাতে সারা জীবনের জন্যে নামটা লিখে দেয়া, এটা কষ্ট। এটা ওর মা উপভোগ করেছে। ওর বাবা থাকে না বাড়িতে, ওর বাবা মাসের পর মাস, আমরা তো এখন দেখছি প্রায় সময় ওর বাবা মোটামুটি বাইরে কাটায়। ওর দাদাও এদিক ওদিক চলে, আর দাদা বোন মিলে জানে যথেষ্ট মায়ের আসল ক্যারেক্টার। আর ওর মা যে কত দুধ কা ধুলা, সেটা দুই ভাই বোন যথেষ্ট জানে। সেই কারণে আমি না মুখে শুনেছিলাম, একজনের মুখে শুনেছিলাম টেপির দাদাও নাকি অসভ্য। টেপির দাদাও এই ফেসবুকে প্রত্যেকটা বিবাহিত মহিলাদের সাথে ফ্ল্যাটিং করতো এবং তাদের সাথে বিয়ের আগে পর্যন্ত ফোন কলে কথা বলা, নোংরা চ্যাট করা, ভিডিও কলিং করা এবং সারা রাত ধরে গল্প করা। এটা খুব কাছের, মানে টেপিরই খুব কাছের লোক বলেছিল। দেখো, আমি অনেক সময় কি বলতে ভুলে যাই, ভিডিওতে মনে থাকে না, সব কথা না আমার মনে থাকে না। আর তারপরে কি, ও যেহেতু আমার টপিকের মধ্যে আসে না বলে আমার মনে থাকে না, কিন্তু এখন ফট করে মনে পড়লো। টেপির দাদারও ক্যারেক্টার খারাপ, টেপির মায়েরও ক্যারেক্টার খারাপ। আর টেপির মায়ের নোংরামিটা টেপির দাদা টেপি মিলে ছোটোবেলা থেকে দেখে এসেছে। কারণ টেপির বাবা প্রায় সময় থাকতো না। টেপির মায়ের যৌবনের জ্বালা মেটাতে তপন আসতো, যৌবনের জ্বালা মেটানোর জন্য তপন এসে ওর মনের আগুন মিটিয়ে দিয়ে যেত। তাছাড়াও ছিল আরও। তোমরা শুধু ভালো করে খেয়াল করবে, টেপির মায়ের চোখ মুখটা দেখবে। এই চোখ মুখের মধ্যে বোঝা যায় কে কতটা ভদ্র আর কে কতটা অসভ্য। একদম চোখ মুখের অ্যাটিটিউডে বোঝা যায়। অ্যাকচুয়ালি নোংরা পারভারিশ টেপি পেয়েছে। টেপির শরীরের ভেতরে নোংরা ব্লাড, নোংরা পারভারিশ। তাহলে সেখানে টেপিকে আশা করা যায় না। শুধু 5টা বছর একটা ভদ্র বাড়িতে পৌঁছে গেছিলো আর ভদ্র পরিবেশে ছিল বলে মোটামুটি ওকে ওরা কন্ট্রোল করেছিল বলে সুন্দর সুস্থ ছিল। কিন্তু যখনই মানে একটা বয়স পার করলো আর মোটামুটি চোখ নাক মুখ খুলে গেল, বয়স তো বেশি না, যতদিন একটা বয়স কম ছিল, যতদিন শ্বশুর শাশুড়ি স্বামীর পাবন্দির মধ্যে ছিল, লাইফটা অন্যরকম ছিল। ও যখন থেকে চোখ মুখ খুলতে শুরু করলো, টাকা পয়সা হিসাব এগুলো জানতে শুরু করলো, তখন থেকেই ওর চোখ ফুটলো, ব্যাস পাখি উড়ে গেল।
চোখ ফুটলো কি পাখি উড়ে গেল। আর পাখি যখনই বুঝে গেল যে এই ওয়াইটি থেকে এরকম নোংরামি করেও রোজগার করা যায়, আর সেই রোজগার কত হতে পারে ওরা স্বামী স্ত্রী আলোচনা করতো, সেই জায়গা থেকে ও যথেষ্ট পরিমাণে না এইবার আমার ওড়ার টাইম এসেছে, শুধু একটা ডাল খোঁজার দরকার। সে ডালটা ফোকলার সে ডালটা ফোকলার কাঁধে ভর রেখে টেপি একদম ঊর্ধ্ব গগনে ওড়ার জন্যে রেডি হয়ে ডানা মেলে উঠে গেল। আর এই ঊর্ধ্ব গগনে ওড়াটা ছোটোবেলা থেকে ওর মায়ের দেখেছে একদম, সে কারণে ওর মায়েরও সাহস নেই মেয়ের এগেনস্টে যাওয়ার। মেয়ের এগেনস্টে গেলে মেয়ে একবারে মায়ের ঢাকঢোল পিটিয়ে দেবে। অন্য মা হলে মেয়েকে না চট থাপ্পড় জুতো বাড়ি মেরে আগে শ্বশুরবাড়ি পাঠাতো, কিছু করুক না করুক বাচ্চাটার জন্যে। আর ওরা এতটা খারাপ নয়, আবারও বলছি সন্দীপরা এতটা খারাপ নয় যতটা খারাপ বলে ওদেরকে প্রেজেন্ট করা হয়েছে। না, ওরা এতটা খারাপ না। সংসার জীবনে টুকটাক অশান্তি সব জায়গায় হয়, সব জায়গায়। এই তো আমি তো সব সিনেমাগুলো দেখি, যত সিনেমা সে তোমার কোরিয়ান দেখো, চাইনিজ দেখো, তোমার আমেরিকান দেখো, জাপানিজ দেখো, থাই দেখো, হ্যাঁ, যেখানে যতগুলো সিনেমা আমি যাই দেখছি সব এই ফ্যামিলি মানে ঝুট ঝামেলা সব জায়গায়, সব দেশে, সব জায়গায়, সবখানে আছে। আমেরিকাতে তো বিশেষ করে আমি দেখেছি যে মা বাবার ডিভোর্সের কারণে বাচ্চাগুলো যে কতটা অসুস্থ এবং কতটা ওরা সাইকো প্রবলেমে ভুগছে, বেশিরভাগ ক্ষেত্রে এই আমেরিকান সিনেমাগুলোই এই যে ডিভোর্সটা। কিন্তু একটা জিনিস আমি দেখেছি কোরিয়ান মুভি বা এরা প্যাচ আপ করতে বেশি মানে এদের ভিডিওর এন্ডটা থাকে আবার ফ্যামিলির মধ্যে বন্ডিং করে দেয়, মানে একে অপরের সঙ্গে মিল করে থাকাটা। কিন্তু বেশিরভাগ আমেরিকান সিনেমার ভেতরে আছে যে ডিভোর্স নিয়ে যে যার মতন, এতে কী হয় সব থেকে বেশি কষ্ট বাচ্চাগুলো পায় সব থেকে, এবং ওটাগুলো দেখায় ওর বাচ্চাগুলো ড্রাগসের নেশা করছে, বাচ্চাগুলো ছোট বয়স থেকে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, সাইকো হয়ে যাচ্ছে, তোমার ব্রেনের প্রবলেম হয়ে যাচ্ছে, মেডিসিন নিতে হচ্ছে ছোটোবেলা থেকে, এবং ওরা নিজেদের কেরিয়ারে ফোকাস করতে পারে না, ওদের কেরিয়ারের কোনো রকম সঠিক উদ্দেশ্য মানে সঠিক উদ্দেশ্যের পথে নিয়ে যেতে পারে না। মা বাবার ঝগড়া দেখে দেখে বড় হলে কী হয় ওদের ব্রেনের ভেতরেও সেই সব জিনিসগুলো কাজ করছে, ওরাও নিজেরাও নতুন করে কোনো সংসার পাততে ভয় পায়, ওরাও নতুন করে সংসার পাততে চায় না, এরকম বেশিরভাগ সিনেমার ভেতরে। আমি কিন্তু যেহেতু ফ্যামিলি প্রোগ্রামগুলো বেশি দেখি, ফ্যামিলি সিনেমাগুলো বেশি দেখি, সেখানে এখানে এগুলোই এই যে এটা টেপির মা পারত মেয়েটাকে একটা ভালো সংসারে ফিরিয়ে দিয়ে ভালো জীবন দিতে, কিন্তু না, টেপির মা দেবে কী করুন, নিজেই তো নোংরামি করে ভর্তি করে রেখেছে। তার জন্য তো টেপি মা মেয়েকে শাসন করতে গেলে মেয়ে একবারে মায়ের জায়গা মতো গুঁজে দেয়, ওই জন্য মা একবারে মেনিমুখো হয়ে চুপ করে বসে থাকে, চুপ করে বসে মেয়ের নোংরামি কীর্তনকে আরও বাড়াবা দেয়, কর আরও কর, তোর বয়ফ্রেন্ড তোর থেকে ফ্রি হলে আমাকেও দে, আমিও একটু ভিডিও কলিংয়ে দেখি, কিছু করতে পারি না পারি চোখে দেখেই একটু মনটা ভরায়, দেখি মা মেয়ে মিলে দুজনে মিলেই নয় দেখি, দুজনে মিলেই নয় এন্টারটেন হই, কিচ্ছু করার নেই। ঘুরে ঘুরে সে বাপের বাড়ি শেষ ঠিকানা সেই জায়গাতেই হয়ে গেল। ফোকলাকে ফোন করে বলতো এরা কী যে খায়, এই ভাইয়ের বউ না থাকলে ভালো মন্দ রান্নাও করে না, যা রান্না করে খেতেও ইচ্ছা করে না। ফোকলা বলছে চিন্তা নেই, কেন তুমি এটা ঠিক আছে আমি দেখছি তোমার জন্য কি করা যায়। ইস, এই ফোকলা চোরের মতো টেপির সাথে চোরের মতো করে বিয়ে করেও চোরের মতো করে ঘুরেছে, ওর সাথে। তারপরেও সেই ফোকলাকে ছেড়ে দিল, প্যাচ আপ করবেই না, করা যাবেই না। আমাকে তোমরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো, এবং একজন অনেকে ভিডিও প্রাইভেট করেছে, লাইভ প্রাইভেট করেছে। দেখো, যেখান থেকে আমি মুক্তি পেয়েছি, আমি পুরনো মাল বেশিক্ষণ ধরে রাখি না, ওখান থেকে যখন আমি ছাড়া পেয়েছি আর আমি ফিরছি না, বরং ওকে জেলের ভাত খাওয়ানোর জন্য যদি প্রথম স্বামীর পায়ে তেল মাখিয়েও যদি কোনো এভিডেন্স ওর এগেনস্টে জোগাড় করতে পারি, সেটা আমি ওর বিরুদ্ধে লাগাবো। আয়, বেরিয়ে আয়, তোকে দিচ্ছে, আয় ইতর নোংরা জন্তু,
ওর সাথে ওর কোনো প্রবলেম নেই, আসল প্রবলেম তুই। আরেকটা কথাও দেখো, সত্যি সবসময়, সত্যি সবার সামনে সত্যিভাবেই প্রকাশ হয়। নোংরা, ওই যে কত চেষ্টা করলো একটা পরিবারকে নোংরা করার, শেষ পর্যন্ত কি পারলো সেই পরিবারটাকে নোংরা করতে? পারলো কি? পারলো না। তারা কিন্তু তাদের জায়গাতেই থেকে গেল। নাতি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, ছেলে কিন্তু ছেলের মতো করেই মানুষ হচ্ছে। আর 12 ভ্যাকা ত্যাকা রাইসির ট্যাগটা কে নিয়ে নিল? একদম আমাদের টেপি। ও যে ভ্যাকা ত্যাকা রাইসি যে সেই ট্যাগটা কিন্তু নিয়ে নিল। আর এই শাশুড়ির নামে কত রকম নোংরা কথা, বাচ্চা পাচারকারী, হ্যাঁ বাচ্চা পাচারকারী অবধি বলেছে। मंजिलें रुसवाए खोया है रास्ता। এই নির্লজ্জ, এই টেপি নির্লজ্জ, এই বেহায়া, তুই মুখ দেখাস কি করে? যা বুঝলাম এতদিনে তুমি কখনো কাজ করবে না সংসারের, তাই ছেলে মানুষ করা তোমার কর্ম নয়, সেটা বুঝতে পেরেই ছেলে কোনো প্রকার কাজ করেনি, বুঝতে পেরেই ছেলে কোনো প্রকার কাজ করেনি। তুমি ওই খাবে ঘুরবে, আর যা করছো ওই ছেলে পটিয়ে যাবে। তোমার জন্যে করুণা হচ্ছে, তোমার জন্যে ছি 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 ছি। দেখ টেপি, দেখ টেপি, দেখ। সন্দীপকে টাইট দিতে গিয়ে নিজেই টাইট খেয়ে উল্টে পড়ে আছো। বাবু, রাতে বাবু, সারা রাত ধরে বাবু, বাবু তোমার ঠ্যাং দেখি, বাবু তো ঠ্যাঙের ফাঁক দেখি, বাবু তোমার বক, বাবু। এক কান কাটার লজ্জা নেই, দু কান কাটার লজ্জা থাকে না, এক লজ্জা হয়, দু কাটার লজ্জা থাকে না। আচ্ছা, এই চ্যানেলে প্রথম ভিডিওতে ঠিক এই সেম কথাটাই বলেছিলেন নাটক করে, একদম দেখেছো তো, সেই ঘুরে 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 পাখি উঠতে উঠতে আবার কোথায় এলো। একদম প্রথম দিনের ভিডিওটা দেখলে এই সেম নাটক ছিল। ও একটা করে বর ছাড়বে আর ও আবার নতুন করে নিজেকে বাঁচার জন্য নিজের মতো করে তৈরি করবে। ও পিছনে পিছনে সব কথা ভুলে যাবে। ও প্রত্যেকবার ওর 5 বছরের বড় ওকে দিয়ে রোজগার করিয়ে নিয়ে ওর হাতে 2 টাকা দেয়নি। বিক্রির কাছেও 10 টাকা থাকে, ওর কাছে 2 টাকা ছিল না। ওর দ্বিতীয় স্বামীও মানে আমাদের ফোকলাও 2 বছর ধরে ওর সমস্ত রোজগারের সব কিছু নিয়ে নিয়েছে, ওর হাতে 2 টাকা দেয়নি। ও শূন্য থেকে আবার শুরু করছে। ওর জীবনের ট্র্যাজেডি না, ওরে বাবা। আচ্ছা, একটা মেয়ে একেলা সব পারে, তারপর একটার পর একটা মিথ্যে কথা তা তোমার দর্শকদের বোকা বানালে। আজও এই সেম ডায়লগ দিচ্ছ। জানি না আর কত নাটক করবে। নিজের জীবনটাকে নিয়ে ছেলে খেলা করলে তুমি যা যা করছো সেগুলো ভুল ভুল নয়, শাস্তিযোগ্য অপরাধ। করুণা হয় তোমার আর তোমার পরিবারের জন্যে। খুব সুন্দর লিখেছ, খুব সুন্দর লিখেছ। সারা রাত জেগে সারাদিন ঘুমাও, দারুণ। আচ্ছা, দারুণ জীবন তোমার। হ্যাঁ, ওই জন্য তো ও তো বাচ্চা জানেই, ওর বাচ্চা নিয়ে ও বাচ্চাকে মানুষ করতে পারবে না। তোমাদেরকে জাস্ট বোকা বানানোর জন্যই বাচ্চার জন্যে আইনত ব্যবস্থা নিলাম, বাচ্চার জন্যে হাইকোর্টে গেলাম, বাচ্চার জন্য সুপ্রিম কোর্টে গেলাম। সুপ্রিম কোর্টের ঘটনাটা যে মনে আছে, দিল্লিতে গেছিলো, সেখানটায় বক বলেছিল ওকে যে ট্রেনের টিকিট পাচ্ছিল না, ওরা অ্যাকচুয়ালি টিকিট পাচ্ছিল না ডাইরেক্ট ওখান থেকে ওখানে যাওয়ার, কিন্তু দিল্লি থেকে টিকিট পাচ্ছিল। সেই কারণে আমি তোমাদেরকে এই কথাটা বলেছিলাম, ওদের কোথাও না কোথাও ওদের টিকিটের গণ্ডগোল হচ্ছিল, তার জন্যে ওরা দিল্লিতে গেছিলো। দিল্লিতে স্টেশনে বসেছিল, কারণ ওরা 10:30 11টায় দিল্লিতে পৌঁছেছিল সুরাট থেকে। তারপরে 4:30 নাগাদ ট্রেনটা ছিল, 3:30 নাগাদ ট্রেনটা স্টেশনে দিয়েছিল। তাহলে যদি 11:30টায় পৌঁছায়, তারপরে ও মুখ হাত পা ধোবে, ফ্রেশ হবে, ওগুলো হয়ে হতে হতে ও কখনোই সুপ্রিম কোর্ট অবধি পৌঁছাতে পারবে না। স্টেশন থেকে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছানো অত সহজ না ট্রাফিক পার করে। সেইখানে এটা পরে জানা গেছে এটা হচ্ছে বক বুদ্ধি দিয়েছিল,
বক বলেছিল ওখানে কন্টেন্টও হয়ে যাবে, লোকের কাছে একটু তোমাদের কাছে ভেলকি নাচ দেখানো হবে। সুপ্রিম কোর্টে গেছিলাম, কিছু দরকারি কাজে সুপ্রিম কোর্টে যেতে হলো। সুপ্রিম কোর্টে ও দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে গেছিল। এটা মিথ্যে কথা, যেটা তোমাদের কাছে জাস্ট একটা কন্টেন্ট রূপে পেশ করেছে। এটা বক বুদ্ধি দিয়েছে টেপিকে আর ফোকলাকে। এছাড়াও বক আরও অনেক অনেক বুদ্ধি দিয়েছিল, যেখানটায় দেখো আমি বলছি বক বুদ্ধি দিক বা ফোকলা বুদ্ধি দিক, আমার কাছে সব থেকে বড়, যাদের সংসারে তুমি 5টা বছর থেকে এলে তারা কি তো কেউ জানুক না জানুক তুমি জানো, তুমি কি করে সেই পরিবারটাকে এইভাবে জলে ভাসিয়ে দেওয়ার জন্যে একটার পর একটা মিথ্যে এলিগেশন লাগিয়ে গেলে, একটার পর একটা। আজকে যেমন ফোকলার নামে লাগাচ্ছে, একটা টাইম সন্দীপের নামে এরকমভাবে এলিগেশনগুলো মিথ্যের পর মিথ্যে লাগিয়ে গেছিলো। জিভ কাঁপতো না? এ তো ভালোবেসেছিলে, একটা রাতও তো তার সাথে সহবাস করেছো। এই যে ফোকলাকে তো ভালোবেসেছিলে, একটা রাতও তো তার সাথে সহবাস করেছো, তারপর তার নামে বাইরে মিথ্যে মিথ্যে কথাগুলো বলো কী করে? কষ্ট হয় না? ভয় লাগে না? জিভ কাঁপে না? মনে হয় না যে আমি এগুলো বলছি বা এগুলো করছি এটার ফল হিসেবে কি হতে পারে? একটা মুহূর্তের জন্য তো আমি তাকে ভালোবেসেছিলাম। যাকে তুমি ভালোবাসবে তাকে তোমার ভাষাতে মন চায়? দেখো, শ্বশুরবাড়িতে যখন 5 বছর থেকেছো, একটু হলেও স্বামীকে ভালোবেসেছিলে, একটু হলেও স্বামীকে ভালোবেসেছো, বা তারপরে যে স্বামীকে এইভাবে ফাঁসানো, স্বামীকে জেলের পেছনে দেখার জন্যে যতটা নয় ততটা পেরেছো ওকে ফাঁসিয়ে গেছো, যতটা নয়। তোমার হিংস্রতা তোমার চোখে দেখেছি যে কিতনে আদমি থে, আর একটা চুরি মেরে তোকে আমার পায়ের নিচে এনে ফেলবো। এই শোন, তোকে আমি আমার পায়ের নিচে এনে ফেলবো। সেই দিনকার ভিডিওগুলো, তোমার চোখ মুখ, যেদিন তুমি তোমার বাড়ির মাল রিকভারি করছিলে, হিংস্রতার সাথে যখন ওর দিকে তাকাচ্ছিলে, সেই চোখ মুখ তোমার মনে হতো না? আমার ক্ষেত্রে হলে আমি বলছি, আমি তো প্রথমত মাল রিকভারি করার দিনে ওখানে যাওয়ার সাহসই কুলাতে পারতাম না, কারণ আমার মন, আমি ওকে দেখলেই হয়তো ভুলে যেতাম। মানে আমি আমার স্বামীকে, মানে ধরো বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পর আমি আমার মালপত্র, যে কটা মালপত্র নিয়েও আমি যাব ভাববো, সেখানটায় যখনই আমি মালপত্রগুলো নিতে থাকবো বা নেবো বা সেগুলো আলাদা করব, আমি আমার মতন আমার সংসার পাততে যাচ্ছে আলাদাভাবে, আমি ওকে দেখলেই মনে হয় কেঁদে ফেলবো। মানে আমি ওকে দেখলেই কেঁদে ফেলবো, এরকম অবস্থা। মানে আমি অসম্ভব ব্যাপার, মানে পারবই না। কম কম কথা, কম ভাষা, কম অত্যাচার হয় না, তারপরেও না এটা হবে না, ছেলে মেয়ে এই যে কিন্তু সেই সময় ও মাল রিকভারি তো করেছে উইথ ওর স্বামীর দিকে তাকিয়ে, যে হিংস্রতার সাথে, যে হিংস্র চোখ নিয়ে, যে অ্যাটাচিউড, যে ভাব ভঙ্গি, যে ভয়ঙ্কর ব্যবহারটা দেখিয়েছে, সত্যিকারের ভীষণ নিষ্ঠুর, ভীষণ নিষ্ঠুর, ভীষণ পাষণ্ড। মনুষ্যত্বর ম অব্দি নেই। খালি এরাই একটা ধরবে একটা ছাড়বে, একটা ধরবে একটা ছাড়বে। ফোকলা হাত কেটে গড়াগড়ি দিচ্ছে, আর ও ওইদিকে ড্রেস পরে সবাইকে দেখাচ্ছে, দেখো আমার ড্রেসটা এসেছে, আমি বিয়ে বাড়ি যাবো, আবারও নতুন কিছু মুরগি ফাঁসাবো, তার জন্য আমি রেডি হচ্ছি। আমি বলছি ফোকলা, এইসব মেয়ে ছেলের জন্য হাত পাত কেটো না, এইসব মেয়ে ছেলের জন্য নিজের জীবনটা নষ্ট করো না, মানুষের মতো মানুষ হয়ে বাঁচো। আর এবার ভালো কর্ম করো, ভালো কিছু করো, ভালো কিছু, তুমি যেমন একটা পরিচয় পেয়েছো ওয়াইটিতে, সেই পরিচয়টাকে কাজে লাগাও, ভালো কিছু করে ভালো কিছু মানুষের কাছে তুলে ধরো। এরকম নোংরামি থার্ড ক্লাস মেয়ে ছেলের জন্য নিজের জীবনটা শেষ করো না, যেটা সন্দীপ করেনি। সন্দীপ কিন্তু করেনি, সন্দীপের কষ্ট বুকের ভেতরে হয়তো হয়েছে তো অবশ্যই, তবুও ও লড়াই করে সামনের দিকে কী করে এগোতে হবে সেই চিন্তা করেছে, নোংরামি করে নয়। সেটাই আমি তোমায় বলবো, যে তুমিও ভালো কিছু করে দেখাও, এই ফালতু মেয়ের জন্য নিজের জীবনটাকে নষ্ট করো না। কারণ টেপির কাছ থেকে, টেপি হচ্ছে মিথ্যেবাদী, 1 নম্বরে মিথ্যেবাদী। ও শুধু আবারও নতুন ভাওতাবাজি গল্প, আবারও নতুন করে নতুন জীবন, নতুনভাবে। ও যতদিন ভাওতাবাজি ওয়াইটিতে মারবে ততদিন ওর মুখে জুতোর বাড়ি আমরা মারবো, আর ওর সাথে সাথে ওর মাকে। কারণ মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মার বলে। ওর মা নোংরা, তাই মেয়েও নোংরা হয়েছে। ওর মাকে জুতো পেটার 2-4টে করে বেশি মারবো, মেয়েকে যদি 4টে মারি, ওর মায়ের গালে 8খানা মারবো। রেডি দেখো। চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।